পড়তে সময় কি কি কারণে কিতা কিতা কারণে নামাজ যায়, নামাজও কিতা মকরু আছে, কিতা হারাম আছে, কিতা জায়েজ আছে, কিতা না জায়েজ আছে, এটাও জানি না। আপনার আমার নিয়ম হইল ফিকহি মাসলা জানার দরকার আছে, অন্তত মসজিদ ও মক্তব্য পড়ার দরকার আছে। আপনি আমি যখন নামাজও খাড়া হইব নামাজের সব যেটা আছে, নিয়ম যেটা আছে, কানুন যেটা আছে, এটারে মানতে হইব। এবং নামাজও লাগার পরে নামাজ কোনটা কারণে কি কি কারণে আপনার আমার নামাজটা নষ্ট হয়ে যায় সেদিকে আপনি আমি লক্ষ্য করা লাগবো। আপনি আমি নামাজও খাড়া হইয়া নমাজ পড়িয়ার সুরা পড়িয়ার কিরাত পড়িয়ার পারে বেটায় ডাকর শব্দ শুনিয়ার জবাব লইয়ার না সালাম ফিরাইয়া কইয়ার ভাই সাহেব ডাকিছ আমি শুনছি নমাজও আসলো আমি হইন না নি নমাজও খান বন্ধ করে খাড়া হয়ে যাইব বলছে বেটায় বারে ডাকিছে আপনি শুনছই দৌড়ে সালাম ফিরিয়া কথা জি আমি এর নমাজও আসলাম শুনছি না তো বুঝা গেল নমাজও তুমি শুনছো না নি খালি বিপদ হয়েছে আইরে নমাজ বলে মাতিলে নমাজ যায় কেন তো জবাব লই দিলাম মনে জানা রাখিও নামাজ যখন আপনি আমি যখন নামাজও খাড়াইব লগে লগে কয়েকটা নিয়ম আছে বলে কিতা বলে নামাজ যখন আপনি আমি নিয়ত বান্ধিব তখন আপনি আমার নিয়ত বান্ধার পরে ধ্যান যেটা হইতো খেয়াল যেটা হইতো আপনি আমি যে জায়গাতে সজিদা করতাম ও জায়গাতে সজিদার জায়গাতে আমার সবটা তো খেয়াল থাকতো। আমরা অনেক বাইর আছেন নামাজ যখন খাড়া হইবা মসজিদের আগর ওয়ালো কিতা লেখা আছে তাও দেখিয়া বলা যায় না আসেন নানি এর লাগিয়া নামাজও যখন খাড়া হইতাম আপনার আমার দিশাটা থাকতো খেয়ালটা থাকতো সজিদার জায়গার দিকে। নামাজও কিতা করলে আমার নামাজ যায় আমার জানা নাই। নামাজ অবস্থায় যদি আপনি আমি মাতিলাই আপনার আমার নামাজ যাই গিয়া যদি কেউ ভুলবশত আপনারে সালাম দিলা নামাজও আপনি খাড়া হয়েছে নিকে আখটা খেয়াল করছে না করে দেখি উবার দিকে দিতেছে সালাম আপনি যদি নামাজ অবস্থায় খরায় নামাজ সালামর জবাব দেব হইল আজি বেটাই তো সালাম দিলেই আরে নামাজের পরে ইয়াই রইব না ফাউরি লাইব মাঝখানো সালামর যদি জবাব দিলাও লক্ষ্য করিও মুসলমান নামাজটা গেছে গিয়া নামাজ হয়েছে না গেছে গিয়া। আমরা নামাজও খাড়াও হই নামাজ পড়ি 5 ওয়াক্তের নামাজ টাইম মতো পড়ি মসজিদে গিয়ে জমাতেও পড়ি ইমাম সাহেবের লগে পড়ি এর মধ্যে গুনার কাম থেকে আমারে বাঁচায় না আমারে সুদ খাবার থেকে বাঁচায় না আমারে ঘুষ খাবার থেকে বাঁচায় না আমারে নিশা খাবার থেকে বাঁচায় না আমারে ফরর গিল্লা করার থেকে বাঁচায় না এটা কি জাত নামাজ নামাজ পড়িয়াও তো গিয়াও কইলা হই বারেও মসজিদর বারে গিয়ে রে হো যে খাইল হলো দিছিলাম টাকা 5000 এগুলো তো কইলাম 1 মাস বাতি দিত 5500 এগুলো আবার দেয় না কেনে তাই নো নামাজ পড়িয়াছে আমার মাতে আপনারা গুসা কতরা নেই গুসা করবা না এটা আমার চলের তো না রে এর লাগে আপনি আমি নামাজ পড়ার বাদেও এই নামাজে আপনারে আমার গুনার খাম থেকে বাঁচাইতে পারে না। তো যাও সাহাবায়ে কেরাম বলেন কিলা নামাজ পড়াইতা কিলা নামাজ পড়তা সাহাবায়ে কেরাম বলেন নামাজ এমন একটা নামাজ আসলো আপনার সামনে একটা উদাহরণ দিতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলীর বদনে তীর হামাইছে সাহাবায়ে কেরাম বলে দেখলা জিহাদের ময়দানে যাবার পরে অসংখ্য তীর হযরতে আলীর শরীর হয়ে হামাই গেছে তীরে হামাইছে ও তীরগুলো তীরিটার সামনে তাকে বড় বেবগে বরিল লাখানোলা দুই খেলা হামাইতে হামাই যায় বারোইতে বারোয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরত তীর সাহাবায়ে কেরাম বলে কইলা ও আলী আপনি তুলা আন্দাজ করে লোকটা টানিয়া আমরা কুলিলাই সাহাবায়ে কেরাম বলে হযরত আলী বদনের তীরের মাঝেটা নয় টানতে সময় হযরত আলী খান্দন আরম্ভ করে দিলা কইলা ও নবীর সাহাবায়ে কেরাম বললে আমারে তোমরা আর কষ্ট দিও না রে দুঃখ জমিন দিও না আমি আলী শরীরের বেদনা সহ্য করতে পারি না আমার শরীরটা কি তীর বাইর করা লাগতো না
ইলা টানিয়া কষ্ট দিও না বলে এখানে বলে ইলা টানিলে আলীর তীরও বা করা সম্ভব হইতো নাই এবং তাই কষ্ট পাইবা। ও বইলে এক কাম করো, তোমরা আলীর তীর যদি বার করতে হয় তাই নামাজও লাগিয়ালে বার করিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়িয়া খাড়া হয়ে গেলা, সাহাবায়ে কেরাম বলে দেখলা হযরত আলী নামাজ লাগিয়েছে। একজনে আরেকজনে ডাক দিয়ে কইল, ও আল্লাহর হাবিবর সাহাবী হলা ওরে, হযরত আলীর শরীরর তীর টানিয়া আমরা বাইর করি নাই বলে খেলে বলে হযরত আলী যখন নামাজ খাড়া হয় স্বয়ং আল্লাহর দরবারও যখন খাড়া হয় হওয়ার পরে আলীর গোতর থেকে তীর বাহির হবে, হযরত আলী তা বুঝবেইটা নাই, তখন আলী আপনার আল্লাহর দিয়ানোর মাঝে থাকো। সাহাবায়ে কেরাম বলাইছেন আপনার তার শরীরও যে তীর আসলো ওটারে টানি টানি মুড়ি মুড়ি বাইর করলো, হযরত আলী বুঝবেইছেন। সুবহানাল্লাহ। হযরত আলী নামাজও লাগার পরে তার তীর টানিয়া বার করা হয়েছে। আলীরে সালাম ফিরাইলা, ফিরানির ঘরে দিকেইলা, ও আলী আপনি তীর বাহির করতে দিছিলেন না, আমরা তো বার করে নিয়েছি বলে কোন সময় বার করছো? বলে ও আলী আপনি যখন নামাজও লাগছিল তখন আমরা তীরটা নিয়ে বার করছি। হযরত আলী ফরমায় নামাজও লাগার পরে তোমরা তীর বাহির করছো করি আমরা বুঝবই না, আমরা তো মশাই খাবার মানলে বুঝা যায় না। হ্যাঁ আপনারা কথা কইয়া না আমার কথা কইয়া বেজিতে খামড় মারাতে তরিমা ছাড়িয়া খাজুয়াইনি, ইলা হয় না খাজুয়াইনি আপনারা। হ্যাঁ এর কারণে আমরা ইলাও নামাজিও করাছি। একদিন এক জায়গায় এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতরা, নামাজ পড়াইতে ভুল বসত কোনো সময় ইমাম সাহেবেরও ভুল হয় নিল না, তাই ফিরিস্তা তা নয়, ইমাম সাহেবের ভুল হয়ে গেছে। আসরের নামাজ পড়াইতরা ইমাম সাহেব 4 রাকাত পড়াইতা ফাউরিয়া 3 রাকাত পড়াই দিয়েছ করাকা 3 ফড়িয়া সালাম ফিরাই দিছ। পরে যারা আসলা এরা আর কেউ কেউ কেয়ালো কতরা, কেউ কেয়ালো কতরা না, আর ও আর কেউ বেশ মাতিতরা না। হঠাৎ খরচ সব থেকে একটা বেটা খাড়ো হইল, ইমাম সাহেব আপনার তো নামাজ হইছে না বলে কি তো হয়েছে? বলো ইমাম সাহেব আজকে তো আপনি 3 রাকাত পড়াই দিয়েছ। কয় রাখা? 3 কইলা। ইমাম সাহেব কইলা এটা কিতা মাত্র, আমার তো মনে হয় চাই না, আপনি জি না আপনি 3 রাকাত পড়াই দিয়েছ। বলে কিলা বুঝবাই না এরকম? বলে ইমাম সাহেব আমার দোকান আছে 4 খান, মাত দিয়েছেন নি, দোকান 4 খান আছে, আপনার পিছনে আসরের নামাজও যখন লাগার পরে পয়লা কোন রাখাতে এক দোকানের হিসাব শেষ হয়ে যায়, বাদর রাখা তো আরব দোকান, আর এর বাদর রাখা 3 নম্বর দোকান ওখানোর, আমার 4 নম্বর দোকানের হিসাব মিলাইতাম পারছি না, এতে বুঝাইলাম তোমার নামাজ আইন 1 রাকাত কম হয়েছে। বেটার ধরা ঠিক আছে না? হ্যাঁ আমার মা থেকে বুঝা গেছে না কিতা? বেটা এখন আমার যে 4 দোকান আসলো 4 দোকানের হিসাব মিলছে না, যার কারণে আমি বুঝবাই আর আপনি নামাজ কয় রাকাত পড়াইছো? 3 রাকাত। বাকি আলায় কইলাম মাইক গতে তো নামাজি হে ডাট নানি তে যাও, আমরা এইখানে জানি কেন আইছি, এখানে আউলিয়া কেরামকলর দ্বারও আমরা আইছি, আউলিয়া কেরামকলর 6 মতো আইছি, এখানে আইছি খুব বেশ বালা, কিন্তু নামাজ পড়তে লাগবো, রোজা রাখতে লাগবো, হজ দিতে করতে লাগবো, ফরজ হইলে যাকাত দিতে লাগবো, এটা লাগবো না, এটা ছাড়িয়া খালি করলে খামাইব জি লাগবো। যাও ইলাও তো আল্লাহর অলি যারা আছে, আর একটা কথা লক্ষ্য করি, অলি আল্লাহ যারা আছে এরা এমন এক ধরনের মানুষ এরা আপনার আমার লাখান জমিন নয়, এরার পাওয়ার অনেক বেশি, কিন্তু অনেক সময় দেখবাই আপনার আমার চক্ষুর সামনে এরা আর ভুল কিছু ধরা পড়ে যায়। আমরা তার আর কার্যকলাপ যেটা আছে এটা দেখিয়া অনেকে মনে মনে হয় এই ভিড় কি যাত ভিড় আমরা মানতাম নয়। আমরা এলো এক বেটা আসলাম, বেটায় গুণা ঘটনা বা দেখছি না, গপ শুনছি, আল্লাহর এক বন্দা আসলা বেশ নমাজ পড়তা না যদি একদিন এক মসজিদ গিয়া ইমাম সাহেবের পিছনে খাড়া হয়েছে, ওইয়া নামাজ আরম্ভ করছে। হঠাৎ কত সময় বাদে আল্লাহর যে অলি আসলা
এই নমাজ পড়িতরা ইমাম সাহেবের পিছনে একটা উঠিয়া কই দূর কি করে নমাজ পড়তাম রে ইমাম তো গরুর আঘাত কই আল্লাহর বান্দা করতেই ভাই হয়ে গেছ বেটা দৌড় বাড়িচ্ছে সারাই কইনার এই বেটা কোনোদিন নমাজ হয় না আই যাইল দুদিনতে আমরা মেসাবর কিতাব ভুল ধরি ইটা কিতা রব ও সারাই গিয়া বেরিয়া কইনা তুমি আমরা অত বেলা ইমাম এখন রাখছি বড় সুন্দর ফলাও নমাজও ঠিক আছে ওখানটা ঠিক আছে আর তুমি এই দেখি কিতাব মন বললা খাওয়া লাগবা না মানতাম তো তোমার ছাড়িয়া দিতাম না বলে কিতাব হইতাম বলে না কিতাব লাগি তুমি নমাজ পড়লাই না আর তাউরিয়ে গুম আল্লাহ কিতাব হইলে বলে এটা আমি কিতাব হইতাম আপনারা ইমাম সাহেবের জিজ্ঞাসা করো ও ইমাম সাহেবের জিজ্ঞাসা করলা ইমাম সাহেব ই বেটায় কই নলা ওলা কিতাবে আফার বলে জিও আমি আবার আগে বাড়িত গরুয়ে গু ডিগরা দিয়া থইয়া আসলাম আর খালা করে মেঘর চড়ি আনে দেখিয়া আমার মনে একটা আইলো বাড়ি থুরতা এগুতা তুলবা নিনা না মেঘে বিজি যান নিনা না আর যে বেটায় নমাজ পড়ে এই বেটায় কিতা কইছিল তোর খার করে নমাজ পড়তাম ইমাম তো গরু রাখা ইমাম সাহেবরে জিকাইয়া তানেও জিকাইয়া আচ্ছা যাও এর কারণে ইনবার সিয়ারও নাই এর কারণে আমি আর আগে দি পারলাম না আমার পরবর্তী মৌলানা আই গেছে আমার কথাটাই কোনো কষ্ট পাইলে মাপ দিবা